বাসায় যদি শুধুমাত্র দুটো আলু আর একটু ময়দা থাকে তাহলে কিন্তু মজাদার এই নাস্তাটা বানিয়ে মেহমান আপ্যায়ন করতে পারেন, দিতে পারেন বাচ্চার টিফিনে কিংবা বিকালের নাস্তায়। আবার এই নাস্তাটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। ঝটপট এই নাস্তাটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খুবই বেশি সুস্বাদু এই নাস্তাটি। বাচ্চারা তো খুবই বেশি পছন্দ করে, আমার পার্সোনালিও অনেক বেশি পছন্দ। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমি প্লেন ফ্লাওয়ারটা নিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন লবণ আর 1 টেবিল চামচ তেল। এখন এই সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে এভাবে হাত দিয়ে রগড়ে রগড়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা যখন এরকম একটু ক্রাম্বলি হয়ে যাবে তখন পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অনেকটাই কিন্তু পরোটার মতো ডো হবে, পরোটা তৈরি করতে আমরা যেভাবে ডো করি সেই রকম। দেখুন ডোটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার আগে আমি একটু তেল মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। নাস্তাটির ভেতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। আর এই জন্য এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো মেশার বা হাত দিয়েও আলুগুলোকে চটকে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। এই পুরটা তৈরি করতে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু সব আপনারা ব্যবহার নাও করতে পারেন, আবার আপনাদের ইচ্ছা মতো অন্য সব কিছু অ্যাডও করতে পারেন। যাই হোক, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন বিট লবণ আর স্বাদমতো লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর রান্নার একটু তেল, প্রায় 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, বেরেস্তা দিলে স্বাদটা আরও বেশি ভালো আসবে। সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু ভেতরের পুরটা তৈরি। এখন নাস্তাটা বানানোর আগে নাস্তাটাকে সিল করার জন্য একটা ময়দার ফ্লেয়ার তৈরি করে নিচ্ছি। আর এই জন্য এখানে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। ময়দাটাকে সামান্য একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা হবে না, আবার একদম ঘন হবে না। দেখুন থিকনেসটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এদিকে ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এনাফ রেস্ট নেওয়া হয়ে গিয়েছে। এখন ময়দাটার মধ্যে আমি লিচি কেটে নিচ্ছি। এজন্য এরকম একটা লম্বা করে সাইজ অনুযায়ী আমি লিচিটা কেটে নিচ্ছি। এক একটা লিচি দিয়ে এক একটা রুটি তৈরি করব, ঠিক যেভাবে আমরা সাধারণ রুটি বা পরোটা তৈরি করি। রুটিগুলো খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা হবে না। আমি একটু ময়দা ব্যবহার করে রুটিগুলোকে বেলছি। রুটিগুলোকে বেলে আমি নাস্তা তৈরির পরবর্তী স্টেপটা নেব। রুটিগুলো বেলা হয়ে গেলে দেখুন আমি এরকম একটা কাটার ব্যবহার করে রুটিগুলোকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর 4টা ভাগে 4টা নাস্তা তৈরি হবে। আপনারা কিন্তু এই স্টেপটা দেখেই বুঝতে পারবেন। আমি হয়তো বা এক্সপ্লেন করে আপনাদেরকে প্রপারলি বোঝাতে পারবো না, তাই চেষ্টা করবেন একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা এই স্টেপটা খুব সহজেই বুঝে নিতে পারবেন। আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু পুর নিয়ে এরকম নাস্তার উপরে মানে রুটিটার এক কোণার মধ্যে বসিয়ে কোণাটাকে সামান্য একটু ফোল্ড করে নিয়ে ময়দার যে ফ্লেয়ারটা তৈরি করেছিলাম সেটা কোণার মধ্যে লাগিয়ে এরকম সিল করে দিচ্ছি। আর এটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন নাস্তাটা কিন্তু খুবই সহজে সুন্দর একটা শেপে চলে এসেছে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। নিশ্চয়ই আপনারা এই স্টেপটা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। দেখুন একে একে সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই নাস্তাটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত। এক লেয়ারে নাস্তাগুলো রেখে উপরে আরেকটা পার্চমেন্ট পেপার বিছিয়ে উপরের লেয়ারে আরেক লেয়ার নাস্তা রেখে এয়ারটাইট বক্সের ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর যখন আমরা নাস্তাটা ভাজবো তখন কিন্তু ফ্রোজেন অবস্থায় নাস্তাটা ভেজে নিতে হবে। তবে নাস্তাটা ভাজার আগে এই জরুরি স্টেপটা ফলো করতে হবে। আর তা হলো দেখুন এখানে আমি ময়দা নিয়েছি 1 টেবিল চামচ। ময়দাটাকে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। আর এই গোলাটা কিন্তু অনেকটাই পাতলা একটা গোলা হবে। আর এই গোলাটাতে নাস্তাটাকে এভাবে 2 সাইডে চুবিয়ে নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্রোজেন নাস্তাগুলো কিন্তু ঠিক একইভাবে ফ্রোজেন অবস্থায় এইরকম ময়দার গোলাতে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করতে এই স্টেপটা কিন্তু খুবই জরুরি। এই স্টেপটা ফলো না করলে পরবর্তীতে কিন্তু ভেতরের পুরটা বের হয়ে আসতে পারে। যাই হোক নাস্তাগুলোকে দেখুন আমি এরকম সোনালি করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এই তো খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা। তো মুচমুচে কুরমুরে এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা ইফতারের টেবিলেও কিন্তু পরিবেশন করতে পারেন। আর মেহমান আসলে চায়ের সাথে তো খুবই জমে যাবে এই নাস্তাটি। আর দেখুন নাস্তাটা কতটা বেশি খাস্তা হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নাস্তাটা এরকমই খাস্তা থাকে। কেমন লেগেছে আজকের এই সহজ উপকরণের অসাধারণ স্বাদের নাস্তার রেসিপিটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও এরকমই কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।